আর বাচ্চারা সব কাশি, তারপরে টানের রোগ আছে, এর ব্যবস্থা তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, মোটে কারো কথা দিচ্ছে না, যা করলে হয় গ্রামীণ হাওড়া 16 নম্বর জাতীয় সড়কের ধারে পাঁচলা ব্লকের কুলাই পানিয়ারায় রয়েছে জিন্দাল ইন্ডাস্ট্রিজ। এলাকার মানুষের অভিযোগ, এই কারখানায় অ্যাসিড প্ল্যান্ট থেকে অহরহ নির্গত হচ্ছে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড, অন্যান্য গ্যাসীয় ধোঁয়া, যার ফলে নাক, মুখ, চোখ জ্বালা থেকে শুরু করে বমি পর্যন্ত এই বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হচ্ছে মানুষজন। দুর্বল মানুষদের বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়ায় নিয়মিত ডাক্তার দেখাতে হচ্ছে, কখনো কখনো তীব্র রাসায়নিক গন্ধের সঙ্গে বিকট শব্দ দূষণ। বৃহস্পতিবার রাতে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কুলাই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়। যে কোনো সময় কুলাই পানিয়ারা, সর্দারপাড়া সহ বিস্তীর্ণ এলাকার সকল সাধারণ মানুষের বড়সড় স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। খবর পেয়ে এলাকায় ছুটে যায় পিন্টু হাজরা, ফরিদ মোল্লা সহ বাম নেতৃত্ব। এলাকার মানুষ ক্রমশ ক্ষোভে ফেটে পড়ছে। জীবনহানি, দুরবস্থা জানিয়ে পঞ্চায়েত, থানা, বিডিও, ডিএম, দূষণ দপ্তর পর্যন্ত বিভিন্ন স্তরে গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। সংশ্লিষ্ট গ্রামবাসীদের বক্তব্য, কয়েক মাস আগে আমাদের জানানো হয়েছিল এটি একটি গোডাউন হবে, এখন দেখা যাচ্ছে কার্যকর মারণ কুয়া। এখন তাদের ক্ষোভ অবিলম্বে অভিযোগের সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে এগোবে। এখানে এই যে ধোঁয়াটা ছাড়া হচ্ছে, তার ফলে এই জিন্দালের যে অ্যাসিড কারখানা থেকে যে ধোঁয়াটা ছাড়া হচ্ছে, বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, চোখ জ্বালা করছে, এমনকি বাচ্চারা কিছু কিছু বমি পর্যন্ত করে ফেলছে, বড়দের পর্যন্ত সেম শ্বাসকষ্ট, চোখ জ্বালা হচ্ছে। তারপরে এই যে আমাদের প্রত্যেকেরই প্রায়, আমরা স্বাস্থ্যকেন্দ্রেও গিয়েছিলাম কুলায়ে, কারণ এই পুরো হওয়া পাচ্ছি না। আমরা ফের গত রাত্রে ফের এইভাবে ধোঁয়া ছাড়ার পরে আমরা ফের স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম, ফের 20-25 জনকে হসপিটালে নিয়েছিলাম। ওখান থেকে ওনারা বললো আপনারা চেস্ট ডিপার্টমেন্টে দেখান, আমরা কি মরে গেলে তারপরে সরকার আমাদের প্রতি দেখবে। আমরা সব জায়গায় জানানোর সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছি না। এর প্রতিবাদে আমরা কিন্তু বড় আন্দোলনে যেতে চাইছি। কি দাবি জানাচ্ছেন আমরা দাবি জানাচ্ছি আমাদের যে এখানে অ্যাসিড প্ল্যান্ট রয়েছে, এই প্ল্যান্ট এখান থেকে তুলতে হবে। ফ্যাক্টরি হোক, ফ্যাক্টরির বিরুদ্ধে আমরা নয়, একটা ফ্যাক্টরি হোক যাতে আমাদের স্বাস্থ্যের না ক্ষতি হয়। ফ্যাক্টরি হবে বলে গ্রামবাসী পুরো মরে যাবে সেরকম ফ্যাক্টরি আমরা চাইনি। আমরা চাই ফ্যাক্টরি হোক, আমাদের স্বাস্থ্যের দিকেও সরকার নজর দেখে। আপনার নাম? আমার নাম সুভাষ কোটাল। কোথাকার বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। জায়গাটা পানিয়ারা, সর্দারপাড়া। আর কারখানাটা কত বছর? এটা জিন্দাল। কোন জায়গা বছর? এটাও পানিয়ারাও পড়ছে, কুলায় পড়ছে, উভয় সংলগ্ন নিয়ে কারখানাটা। কুলাই মৌজা, পানিয়ারা। কবে থেকে এই সমস্যাটা হচ্ছে? এই সমস্যাটা আমরা লক্ষ্য করছি বিগত 3-4 মাস হচ্ছে, কিন্তু গত 1 মাস থেকে আমরা বেশি লক্ষ্য করছি। 1 মাস থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি, সবাইকে জানাচ্ছি, পঞ্চায়েতকে জানাচ্ছি, প্রধানকে জানাচ্ছি। এমনকি এই বিষয়টা নিয়ে আমাদের যে বড়বাবু ছিলেন, উনি হস্তক্ষেপ করে কারখানা বন্ধ করে গেছিলেন। উনি আমাদেরকে ডেকে থানায় বসে একটা করেছিল যে এই ফ্যাক্টরি চালানো যাবে না, কিন্তু অফিসার বলা সত্ত্বেও এরা মাঝে মাঝে চালাচ্ছে, গোপনে গোপনে চালাচ্ছে। ফের আমরা যখন জানাচ্ছি ছড়াচ্ছে। এবার সবসময় তো সাধারণ মানুষের লক্ষ্য রাখা সম্ভব কি, কাজকর্ম ছেড়ে দিয়ে? আমার শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে। ওই ধোঁয়া যখনই আসছে তখন আমি মানে থাকতে পারছি না, ঘরের ভেতরে থাকতে পারছি না, বাইরে বেরিয়ে আসতে হচ্ছে, বাইরেও থাকতে পারছি না, এত গ্যাস আসছে। রঘুনাথ রায়, এই পানিয়ারের বাসিন্দা। সকাল 6টা থেকে ছাড়বে, একদম সারা রাত সারাদিন। আমার এই একটা মেয়ে অসুস্থ, পিজিতে দেখছে, পিজিতে দেখাচ্ছে। ওই মেয়ে কালকে ছটফট করছে, আমি কি করবো, আমার ছেলে নেই, কেউ নেই, ছেলে কাজে গেছে। আপনাদের কি সমস্যা হচ্ছে? ওই তো নাক টাকা জ্বালা করছে, বাচ্চারা মানে কি সর্দি করে নাক খালি ইয়ে করছে, নাক রগড়াচ্ছে, বলতে পারছে কিছু, কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে। তারপর আমার মেয়েদের সব পড়তে পড়তে উঠে পড়ছে, হচ্ছে মা শরীরটা যেন কিরকম হচ্ছে, হাঁপাচ্ছি। তারপরে ছাদে গেলে ছাদ থেকে আর না দেওয়া, বুকটা ধরপড় করছে, যেন কিরকম লাগছে শরীরটা। মানে রাত দিন তো থাকা যায়, এত গ্যাস বেরোচ্ছে, মুখের আমার কাপড়কে বাইরে বেরোলে মুখের আমার কাপড় মুটা করে চাপা দিয়ে থাকতে হচ্ছে। এই অবস্থা কাশি হচ্ছে। হ্যাঁ, আমরা তো একদম গায়ে আছি, আমাদের সব থেকে বেশি কষ্টটা আমাদের হচ্ছে। আমাদের এই কবর আছে যে একদম সবাই অবস্থা হচ্ছে। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি আরম্ভ হচ্ছে, সন্ধ্যেবেলা বাইরে বেরোতে পারছি না। কবে থেকে হচ্ছে এটা? এই মাঝখানে। কি জন্য? কারখানা হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, মানুষের কোনো আপত্তি ছিল না এতদিন পর্যন্ত। এইবার যখন যে প্ল্যান্ট একটা নতুন করে মনোঅক্সাইড এখানে ওরা চিমনি দিয়ে বার করছে,
এবং চিমনির যে হাইট সেটাও কিন্তু অনেক কম, সে কারণে সেটা হাওয়া বাতাসে এসে মানুষ যখন শুয়ে আছে ঘরের মধ্যে পড়ে যাচ্ছে, এলাকায় ধোঁয়া মানে হয়ে যাচ্ছে, পুরো দূষিত একটা মানে বাতাস তৈরি হয়ে যাচ্ছে। সেই দূষিত অক্সিজেন যে বাতাস যখন মানুষ নিচ্ছে শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে, তাদের শরীরের মধ্যে শ্বাসকষ্ট এসে যাচ্ছে এবং এটা দীর্ঘদিন চলতে থাকলে মানুষের রক্ত শূন্যতা দেখা দেবে। আমরা মানুষ আগে, কারখানা আগে নয়। কারখানা মানুষের জন্য, কারখানা হচ্ছে মানুষের জন্য। প্রতি মানুষই যদি আপনার মরে যায়, তাহলে এরকম জনবসতি এলাকায় এই প্ল্যান্ট আমরা কিছুতেই হতে দেব না। তার জন্য যা করা দরকার তা কিন্তু আমরা করবো, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে।